এবার আপনি আসেন ঈমান কেমন দেখতে, তার রূপটা কেমন, ঈমানের কালার কি। পৃথিবীর ভিতরে যতগুলি জিনিস আছে, যতগুলি আমল রয়েছে, যতগুলি আল্লাহর বিধান রয়েছে, প্রত্যেকটার এক একটা করে আমল, প্রত্যেকটার এক এক করে রূপ আছে। যেমন নামাজ আপনি পড়েন, নামাজের একটা রূপ আছে। নামাজের রূপ কি? আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে, নিয়ত বানবেন, রুকুতে যাবেন, সাজদা করবেন, এটা হচ্ছে নামাজের রূপ। যদি আপনার সামন দিয়ে কেউ যায় তাহলে আপনি হাত দিয়ে তাকে ইশারা করবেন, যেতে বাধা দেবেন, যেহেতু আপনি নামাজ পড়ছেন। এটা হচ্ছে নামাজের রূপ। রোজার রূপটা আপনি বুঝতে পারছেন কেমন? আপনি ফজর থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইফতারের সময় না হবে আপনাকে অনাহারে থাকতে হবে। এটা হচ্ছে রোজার রূপ। এক এক করে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য আপনাকে একেবারে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে প্রত্যেকটা আমলের এক একটা করে রূপ আছে। কিন্তু এই যে ঈমান নামে একটা বস্তু আছে, এই ঈমানের কালারটা কেমন, ঈমানের রূপটা কেমন? একজন দার্শনিক তিনি বলেছেন যে পানি, এই যে পানি আছে, পানির নিজস্ব কোনো রূপ নাই। পানির নিজস্ব কোনো রূপ নাই। পানি যদি আপনার বোতলের ভিতরে ঢুকে তাহলে বোতলের মতো রূপ ধারণ করবে। যদি সেই পানি বালতির ভিতরে ঢুকে তাহলে বালতির রূপ ধারণ করবে। এক কথায় পানি যেই যেই জিনিসে পরিবেশ করবে, ঢুকবে, তার মতো রূপ ধারণ করবে। এবার শুনলেন যে পানির নিজস্ব কোনো রূপ নাই। তেমনই ঈমান এমন একটা বস্তু, ঈমান এমন একটা পার্স, এই ঈমানের নিজস্ব কোনো রূপ নাই। ঈমান এমন একটা পার্স, এমন একটা বস্তু, ঈমান যেই আমলের ভিতরে ঢুকবে সেই মতো রূপ ধারণ করবে। ঈমানের নিজস্ব কোনো রূপ নাই, যেমন পানির নিজস্ব কোনো রূপ নাই। এবার আপনাকে দেখাই, এক আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয়ত নবীর উপরে ঈমান। এটা টাকা কে দিয়েছে আপনার? আমাদের এখানকার ওয়ার্ডের কাউন্সিলর মা, আপনি আপনার কি নাম? সাইদ। নামটা লিখে রাখেন, আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? নামটা লেখা। তো কি বলছিলাম যে দেখেন ঈমান দুই প্রকার, এক আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয়ত নবীর উপরে ঈমান। কি বললাম? এক আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয়ত নবীর উপরে ঈমান। আপনাকে আজকে দেখাবো যে আল্লাহর উপরে ঈমানটা কেমন এবং নবীর উপরে ঈমানটা কেমন। অবশ্যই একটু কর্ণপাত দিয়ে শুনেন। দেখেন, আল্লাহর উপরে ঈমান এটা কিন্তু দেখাবার বিষয় নয়, এটা দেখতে পাবে না মানুষ। একটা মানুষের আল্লাহর উপরে ঈমান আছে কি নাই এটা আল্লাহই ভালো জানে। কোনো মানুষ বলতে পারবে না যে এর ভিতরে আল্লাহর ঈমান আছে কি নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह कभी दिखा नहीं सकता है, मुहम्मद रसूलुल्लाह कभी छुपा नहीं सकता है। ला इलाहा इल्लल्लाह এটা দেখাবার বিষয় নয় এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ছুপাবার বিষয় নয়। তার মানে আল্লাহর উপরে ঈমানটা দেখা যাবে না, এটা ভিতরকার। আর নবীর উপরে ঈমান যেটা আছে এটা দেখতে পাবে। একটা মানুষ তার ভিতরে নবীর উপরে ঈমান আছে কি নাই, তার চলাতে ফিরাতে, উঠাতে, বসাতে, খাওয়াতে, পান করাতে আপনার দেখা যাবে যে এর ভিতরে নবীর ঈমান আছে কি নাই। এবার আপনাকে দেখায়, জি দেখেন, যদি আপনার নবীর উপরে ঈমান থাকতো, যদি আপনার নবীর উপরে ঈমান থাকতো তাহলে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারতেন।